ব্লগ করতেছি প্রায় 1 মান্থ হয়ে গেছে। কোনো মাইক্রোফোন নাই, কোনো কিছু নেই, এভরিথিং কোনো কিছু পর আমি আফটার লং টাইম অনেকদিন পর আমি ব্লগ বানাচ্ছি। অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। অ্যান্ড গাইস, আমি ফাইনালি অনেক মাস পর আবার আমি ব্লগ করতেছি। প্রায় 1 মান্থ হয়ে গেছে আমি ব্লগ বানাই না। আর আমার কাছে আজকে কোনো মাইক্রোফোন নাই, কোনো কিছু নেই, এভরিথিং কোনো কিছু জিনিস নেই। আমি আসছি আমাদের গ্রামের বাড়ি অ্যান্ড আমাদের মেয়ে আসছে আমাদের সাথে। আর অনেক মাস পর আমি আফটার লং টাইম অনেকদিন পর আমি ব্লগ বানাচ্ছি। আর আমাদের গ্রামের বাড়ি আছি। অ্যান্ড আমি কোনো সময় সামনের ক্যামেরা দিয়ে আমার ভিডিও করি না, আমি সবসময় ক্যামেরা এইভাবে আমি ব্লগ বানাই, ঠিক আছে। অ্যান্ড আজকে একটু ডিফারেন্ট ব্লগ বানাচ্ছি, অনেকদিন পর আসছি গ্রামের বাড়িতে। আর আপনাদের জন্য অনেক দিন ধরে আমি দেখতেছি ব্লগ বানানো হয় না, আমার শর্ট ভিডিও বানানো হয়। আর আমার অনেক ব্লগ বানাই না দেখে আজকে আমি চিন্তা করলাম যে আজকে একটা ব্লগ বানানোই যায়। যে আপনারা পরিবেশ দেখতে পারতেছেন, কত সুন্দর পরিবেশ, ঠিক আছে। আর এই সেটটা আমি ছোটোবেলায় যে সময় আমি নানু বাড়ি আসতাম, ঠিক আছে, ছোটোবেলায় আমি এই সেটটা আসতাম। এই সেটটা এসে এই জায়গাটায় আমরা দৌড়দৌড়ি করতাম। এই জায়গাটা এই জায়গাটা আপনি দেখাচ্ছি, ওয়েট, এই সেটটায় একটা এই পোলটা দেখতেছেন না, ছোটো পোলটার এই জায়গায় একটা ছিল, বাঁশ ছিল। বাঁশ আমরা পাড়াই আমরা এই সেটটা আসতাম। তারপরে পিছন সাইডে আরেকটা জায়গা আছে, ওই সেটটা আমরা আসতাম। এবং তারপর আরও অনেক জিনিস আছে, যেরকম এই সাইডে একটা আছে, এই ছোটো একটা পোল আছে। এই পোলের এই জায়গায় সে বসে থাকতাম। এটা আরও উঁচা ছিল, এটা আরও অনেক উঁচা ছিল, এটা ভাঙ্গি ফেলাইছে মাঝখানে, ভাঙ্গিয়ে নতুন করে ছোটোভাবে করছে। এই জায়গায় এসে বসে থাকতাম রাতে। এবং অনেক স্মৃতি আছে গ্রামের বাড়ি, তার জন্য আসলাম যে আজকে একটা ব্লগ বানানোই যাক। আজকে আমি অনেকক্ষণ আছি বলতে, তারপর দেখি ব্লগ বানাই নাকি, কতটুকু করতে পারি আজকে। অ্যান্ড অনেক দিনে আমি ভিডিও বানাই না, সমস্যা হইতেছে। অ্যান্ড আপনারা একটু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড জানি না আজকের ব্লগটা আমার কেমন হইতেছে। আর গাইস, আর আল্লাহর রহমতে আমরা 4K কাছাকাছি চলে যাইতেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ফার্স্ট এই রোজার ঈদের আগেই কমপ্লিট হয়ে যাবে। আমি এবার টার্গেট কম ধরছি, যে এবার আমার কন্টিনিউ আমার ব্লগ বানানো হয় না, তার জন্য মনে করেন আমার অবশ্যই একটু আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবারটা বাড়বে। এর জন্য আমি যদি কন্টিনিউ ব্লগ বানাইতাম তাহলে এটা তাড়াতাড়ি গ্রো হইতো। অ্যান্ড আর আমার শখের চুলটা আমি কাটতে ফেলেছি গাইস, কেমন লাগতেছে আমি জানি না, ঠিক আছে। আমি কোন সময় ছোটো চুল আমি ব্লগ বানাইনি এই কয়েক মাস ধরে। অ্যান্ড ফেসিয়াল করছি, তারপর চুলে এর নাম কি, নাম কিছু বুঝলা, যাই হোক, চুল একটুখানি আমার চুল ছিল, তারপর চুল একটু শাইনিং করছি, তারপর ফেসিয়াল করছি, তার জন্য একটু আমার ভালো দেখাইতেছে, নায়ক দেখাইতেছে। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। আর যাই হোক গাইস, একটু পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর তাহলে গাইস, আমি আর ব্লগটা বেশি বড় করি না, তাইলে আমি এই জায়গা দিয়ে শেষ করে দিই। অ্যান্ড গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, লাইক করে সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ। আবার কোনো নেক্সট একটা ব্লগে আসবো। আর প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দেখেন। আর যাই হোক গাইস, আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক করে সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ। আবার কোনো নেক্সট একটা ব্লগে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন, যাইয়া আমার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দেন। টাটা। Yeah.